বুঝতে গেলে উদ্দেশ্য লাগে না? তো কাবা আর কেবলার মানে হলো লক্ষ্য এবং উদ্দেশ্য, উদ্দেশ্য এবং লক্ষ্য। আর আমরা যাকে মক্কা শরীফে কাবা বলতেছি, এটাকে কিন্তু কোরআন কাবা বলে নাই, বলছে মসজিদুল হেরেম। এটাকে মসজিদ বলা হয়েছে, মসজিদুল হেরেম, মসজিদুল আকসা। সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। এই শব্দটা নাই, আছে রুহুল আমিন, তাও ছেলের রূপ। খেয়াল করেন, তাইলে ফেরেশতা হোক চাই রূহ হোক, সে যে ছেলের রূপ ধরতে পারে, কায়া ধরতে পারে, এটা তো চিরসত্য আল কোরআন। এবং মানব রূপ ধরলেই যে সে মানুষ হয়ে গেল তা তো না। তাহলে জিব্রাইল ফেরেশতা সেও মানব রূপ ধরছে, রুহুল আমিন সে মানব রূপ ধৈরেই মহানবীর সামনে আসছে। বলুন ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, কোরআন যে নিয়ে আসলো রুহুল আমিন হেরা পর্বতে, তো ওইখানে তো মানব রূপ ধারণ করেই আসছে, বাশার রূপ ধারণ করেই আসছে। আবার বাশার রূপ ধারণ করে বলতেছে যে সিনার মধ্যে 3টা চাপ দিছে, চাপ দেওয়া ছাইরা দিছে। তাহলে সিনা যদি না থাকে তাহলে চাপ দিল কেমনে? হাত যদি না থাকে ধরলো কেমনে? শক্তি যদি, বল যদি না থাকে চাপ দেয় কেমনে? তাহলে এখানে তো আকার প্রমাণিত হয় যে রব ইচ্ছা করলে, রবের রসুল ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো স্থানে, স্থান কাল পাত্র ভেদে সে বাশার রূপ, এই মানবের রূপ ধরতে পারে যে কোনোখানে। তার প্রমাণ দেখলাম আমরা 1 নাম্বার হইল মা মরিয়মের মেহরাবে, 2 নাম্বার দেখলাম হইল আমরা হেরা পর্বতে, 3 নাম্বার দেখলাম কই কওমে লুত। কওমে লুত যখন খবর পাইল যে হযরত লুত আলাইহিস সালামের এখানে 2 জন ফেরেশতা আইছে, ছেলে খুব সুন্দর, খুব সুন্দর। তো ওই সময় কওমে লুতের মানুষেরা, মোল্লা মুন্সিরা সবাই মিলে এক ফ্যামিলির থেকে একটা প্রস্তাব আসছিল হযরত লুত আলাইহিস সালামের মেয়ের বিয়ের। তো উনি না করে দিছে, ওরা স্বভাব চরিত্র ভালো না, পছন্দ না, দিবে না। পরে ওরা মেয়ে উনি না করে দেওয়া নিয়ে গেছে গা। পরে যখন হযরত লুত আলাইহিস সালাম ওই সময় বলে আমরা পড়ি যে খেতে কাজ করতেছিল, কৃষি কাজ, হয়তো ধান বুনতেছিল, যে কোনো কাজ, তখন এই ফেরেশতা রবের তরফ থেকে আইছে ছেলের রূপ ধইরা, তাদের গোপ দাড়ি ছিল না, খুব সুন্দর। তখন লুত নবীরে বলতেছে যে আমরা আল্লাহর রবের তরফ হইতে পাঠানো ফেরেশতা। তখন লুত নবী টেনশনে পড়ে গেছে, আমার জাতি তো এগো দেখলে খবর আছে, এগো লুকায় রাখতে হইব। তো উনি নিয়ে ঘরে লুকায় রাখছে। পরে লুতের সম্প্রদায় কেমনে জানি টের পেয়ে গেছে, হেরা হনে লুতের বাড়ি ঘেরাও করছে এবং ঢুল ডগ্গর বাজায় আইছে, বাজনা বুজনা বাজায় আইছেন। কত ভয়ানক মানুষ, ফেরেশতাও ছাড়বো না, মানুষ রূপ ধরছে। তখন হযরত লুত কইল সমকামিতা, ওকে তোর তো সমকামিতা। তখন হযরত লুত কইল আল্লাহর দোহাই লাগে, তোমরা এদেরকে কিছু কইরো না, কইও না, এরা আমার মেহমান, এরা আমার মেহমান, এদেরকে তোমরা ছেড়ে দাও। তখন হযরত লুত কইল আমার মেয়ে গোনা বিয়ে করবার চাইছে, আমি মেয়ে গো দিয়ে, তোমার মেয়ে লাগবো না, ওই 2টারে দাও, মেয়ে গো লাগবো না, ওই 2টারে দাও। লাস্টে দরজা ভাঙ্গে। মানে ফেরেশতারা তো ভয়ে, নবীও ভয় ভাই, দেখেন কি মন সমকামিতা। আল্লাহর নবী হযরত লুত, সে ওডরায় এই অগদেই খায় সমকামীদের দিকে। তারপরে আবার এই ফেরেশতারও ডরে খিল লাগায় ঘরের কোনায় খাড়ায় রয়েছে। যখন দেয় যে ঘর দরজা ভাঙে হালায়, তখন তারা বলল যে লুত আপনি সইরা যান, আপনি একটু সরে। লুত নবীকে সরায় দিল। তারা যখন যায় সামনে দাঁড়াইল দরজা খুইলায়, কি রূপ দেখছে ফেরেশতা গো, যাইরা এই দৌড় ব্যাক দিকে, উল্টা দিকে। তাইলে দেখেন সমকামী যারা, এই কওমে লুত, এরা কত ভয়ানক। এই কওমে লুত কোন হানে ভাই, আমরা কোন জায়গায় ভাই? এই কওমে লুতই তো আগে রুমাল টুমাল মোড়াতে থাকতো, খুব একদম ফিটফাটা ছিল। অনেকে আমরা কওমে লুত দেখি না। ফেরেশতারা দরজা লাগায় থাকলো, নিস্তার নাই। কয় যে এই আমার মেয়ে লয়ে যাও, কয় তোমার মেয়ে লাগবো না, ওই 2টারে দাও, ফেরেশতা গো দাও। তাই কইছি আল্লাহর বান, এই যে মানুষ যে কত খতরনাক, এই মানুষ কারে ছাড়ে কোন? মানুষ কারে ছাড়ছে? ফেরেশতারে ছাড়ে নাই,
নবী রসুলরে ছাড়ে নাই, ওলি আল্লাহরে ছাড়ে নাই, স্বয়ং রুহুল আমিনরেও ছাড়ে নাই। রুহুল কুদ্দুসরে ছাড়ছে, ইসা রুহুল্লাহরে ছাড়ছে, পিটাই নাই। মানুষ যে কত খতরনাক। এলে বাবা জাহাঙ্গীর বলছে পৃথিবীর বুকে সবচেয়ে খতরনাক প্রাণী হইল মানুষ। ডেঞ্জারাস, ভয়ানক। যে ফেরেশতা হ্যাগো সারবার চায় না, ফেরেশতাগো দৈরাও হেরা সমকামিতা করব। আচ্ছা, এই মানুষ কোনো নবীরে ছাড়ে নাই, আঘাত করছেই। এমন কোনো নবী নাই যে তার সম্প্রদায় থেকে আঘাত খায় নাই। এমন কোনো অলি নাই যে সে ওই সময়কার মানুষ থেকে নির্যাতিত হয় নাই, ফতোয়া পায় নাই। এমনকি যাকে কোরআন বলছে রুহুল্লাহ, আল্লাহর রূহ, স্বয়ং ঈসা রুহুল্লাহ, ঈসা হচ্ছে স্বয়ং আল্লাহর রূহ, সেই রুহুল্লাহরে পিটাইতে পিটাইতে শুলে চড়াই দিছে। তাইলে মানুষের মতো খতরনাক চিজ জগতে আছে, কি হইবেন? আর হেরা নিজেকে খুব ফ্রেশ মনে করতে আছে। আমি সমকামী গো কথা কইলে এরা সেটা যায়। তাহলে দেহার মধ্যে অনেক প্রকার আছে, আমরা যাহা দেখি আসলেই দেখি না। হেরা পর্বতের গুহাটাই এতটুক, মানে যারা গেছে খুব বড় না, কিন্তু ওইখানে রুহুল আমিন যখন আসলো, সে কিভাবে দাঁড়াইলো, তার হাইট কত, তার হাইট কত, তার কত। তো বাবা জাহাঙ্গীর কোনো এক সময় বলছিল কিচ্ছু দেহ নাই, যখন সেই আল্লাহর আব্দু আইবু থাকে কিনা আমি না কইলাম। এত বড় পাও দেখছে, মানুষের পাও খাড়া রইছে, 10 ফুট ঘরের ভিতরে থাকে কেমনে? 7 ফিট উঁচে, 9 ফিট উঁচে, 10 ফিট আর 12 ফিট এরকম ঘরটা, অথচ তার সিনার চৌড়াই তো বিশাল। তাইলে ওইটা কি উনি ঘরে দেখে? ওটা কি সেই চোখ দিয়ে দেখে? মেরাজ কি এই চোখ দেওয়া হয়? আমাকেও কখনোই না। সাধারণ মানুষের মেরাজ এই চোখ দেয় না, কিন্তু আল্লাহ রহমাত লিল আলামিনের মেরাজ সব এই চোখেই। রহমাত লিল আলামিন এই দেহ মুবারক লেই লামকামে গেছে, ধ্যানে লামকামে যায় নাই কইলে খেয়াল করতেইব। আমরা মেরাজ করলে ধ্যানে করি, আমরা মেরাজ করলে করি, কিন্তু রহমাত লিল আলামিন কিন্তু দেহ নিয়েই গেছে, ওই জুব্বা মুবারক পইরেই গেছে। দেহনি গবেষণার বিষয় আছে আমাদের তো গবেষণা থেকে সরায় দিছে। আমরা সব বই পড়া বুঝতে চাই, আমরা সব ওয়াজ শুনে শিখতে চাই, বুঝতে চাই। এই যে মানুষ আমারে ফোন করে না, জিজ্ঞায় বলে দেন তো নফসটা আসলে কি? আশ্চর্য, নফস কি বলার বিষয়? নফস হইল উপলব্ধির বিষয়, দেখার বিষয়, দর্শনের বিষয়। আমরা সব কিছু কেন শুনতে চাই? কারণ আমরা শর্টকাট। দাইমি সালাত কি ফোন করে, কালকে একজন আমারে ফোন করছে, আপনি বললেন, তখন আমি বললাম যে আপনি কতখানি কষ্ট করে আল্লাহ পাইছেন, আল্লাহর রসুল পাইছেন, মুসলমান কতখানি কষ্ট করেছেন, কলেমা আজে পড়ছেন, আপনি কলেমার দাম, মুসলমানের দাম কি দিবেন? সালমান ফার্সি ইরান থেকে হাঁটতে হাঁটতে আর মহানবীর গান শুনতে শুনতে মদিনায় আয়া পড়ছে। তো ইরান থেকে মদিনায় আইতে কতটি পাহাড় তার ডিঙ্গান লাগছে, কতটি তার গাড়া, খন্দক, নদী, নালা, পুকুর পড়ছে। এরকম ম্যাপ করা রুট ছিল তো না, ওই সময় রুট ছিল, রাস্তা ছিল না। গান শুনতে শুনতে আসছে, তা আবার 150 বছরের বয়স্ক মানুষটা, বয়স ছিল 150 বছর। বলে যে উনি ইমান আনছে 150 বছরে। সবচেয়ে বয়স্ক মুরিদ হইল বাবা মহাপ্রভু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স্ক মুরিদ হইল হযরত সালমান ফার্সি, এবং সবচেয়ে বেশি বয়সের তিনি। আর আপনারা ফোন কইরাই লামুকাম সম্পর্কে জানবার চায়, শুনছেন কথা? তো হ্যাঁ, লামুকামের কী দাম দিব? কষ্ট করে পাইছে কিছু? হ্যাঁ না, দেনের দাম হ্যাঁ কী দিব? বইছে 1 বছর না, তো কষ্ট করে যে জিনিসটা পায়, তা ওই যে ব্যক্তির পোলা পান 20 বছর পরে একটা হয়, হ্যাঁ পোলাটা পানটারে সন্দেশের মতো রাখে,
আর জানি প্রতি বছর ওইবার লেছি হ্যার কোনো কেয়ারই নাই, দেহেও না চায়, খাইছে না খায় না জিগায়ও না। যেমনটা হচ্ছে যে একজন অন্য ধর্মের থেকে ইসলাম ধর্ম যদি গ্রহণ করে, জি, কিংবা ইসলাম ধর্ম ছাইড়ে অন্য ধর্ম গ্রহণ করে, সে না বোঝে ওর দামটা কত, ওর কষ্টটা কি। জি, যার বাড়ি ঘর আগুন দিয়ে পুরায় দেয় ফকিরির কারণে, আমি পীর, আমার অপরাধ, আমি পীর মানি, আমি আল্লাহর ওলির কাছে মুড়ি দিছি, আমি আল্লাহর ওলির দেওয়া নিয়ম কানুন, আল্লাহর ওলির দেওয়া জিকির আজকারের পদ্ধতি আমি ফলো করি। তার জন্য দেখা গেছে আমি বলতে যারা সাধারণ, যারা ওলি আল্লাহ হইছে তারা গ্রহণ করছে, এখন করাতে কি করছে, সমাজ প্রথমে তাদেরকে এক গইরা করছে, আত্মীয় স্বজন প্রথমে তাদেরকে এক গইরা করছে, আত্মীয় স্বজন আসে নাই, সমাজ আসে নাই, তাদেরকে কেউ দাওয়াত দেয় নাই, তাদের বাড়িতে আসা যাওয়া কিছুই করে নাই, তাদের রাস্তা বন্ধ করছে, তাদেরকে মানসিকভাবে টর্চার করছে, সামাজিকভাবে টর্চার করছে, অর্থনৈতিকভাবে টর্চার করছে, আঘাত করছে সব সময়। লাস্টে কী করছে, এ তো তাগো তাসাল্লি মানে শান্তি পায় নাই, তাদের রাগ মিটে নাই। এরপরে তারা কি করছে, তাদের বাড়ি ঘরে আগুন দিছে, তাদের বাড়ি ঘর ভেঙে দিছে, বাড়ি ঘরে আগুন দিছে, দেয় নাই? আমার বাবা জাহাঙ্গীরের বাড়িতে তো আগুন দিছে, পুরা বাড়ি ঘর কিতাবাদি কোরআন হাদিস সব পুরায় দিছে। বাবা লালন সাইজিরে তার বাড়ি ঘর ভাঙে নাই, মাইরা জঙ্গলে পাঠায় নাই, পাঠাইছে তো মুজাদ্দেদ আল ফেসানিরে। এর জন্য অলি আল্লাহরা বাড়িতে থাকা পারতো না, বাড়িঘর ভাঙ্গা দিছে, আগুন দা পুরাই দিছে। অনেক থাকবো কই, গাছতলায় বয়ে থাকতো। মানে মানুষ মনে করে পিসা বললে গাছতলায় যাওয়া লাগবো, আরে না, পিসা পাঁচতলায় থাকতো, মানে পাঁচতলা ভাঙ্গা পুরাই দিছে, যেই বুকুই। হের অপরাধ কি, সে অলি মানে সে আল্লাহর অলির কথা অনুযায়ী ইবাদত করে, আল্লাহর অলির কথা অনুযায়ী সে রবের দাসত্ব করে, মুরাকাবা মুশাহেদা সালাত সিয়াম করে। সে ঘুষ খায় না, আল্লাহর অলিরা কখনো সুদ খায় না, আল্লাহর অলিরা মানুষের হক মাইরা খায় না, আত্মীয় স্বজনের হক নষ্ট করে না, জবরদস্তি জুলুম অত্যাচার করে না, মিথ্যা বলে না, আল্লাহর অলিরা সম্পদ জমা করে না। কিন্তু বর্তমান সমাজে যারা সুদ খায় তারা আল্লাহর অলিরে বন্ধ করে, 10 টাকা হারে সুদ খায়। যারা কট খায়, বন্ধক থুইয়া সম্পদ খায়, তারা আল্লাহর অলিরে বন্ধ করতেছে। তো বন্ধকে যে সুদ খায় সে না আল্লাহর অলি? বন্ধ তো যে সুদ খায় সে। যে ঘুষ খায়, এই ঘুষ খুঁড়ে আল্লাহর অলিরে কইতেছে এ ভণ্ড। আশ্চর্য, ঘুষ খুঁড়ে সেন ভণ্ড, যে সম্পদ জমা করে সে ভণ্ড। ভণ্ড বলতে হইলে তারে ভণ্ড বলতে হবে, সম্পদ জমা করে না আল্লাহর অলিরে ভণ্ড করে। এখানে সমস্যা হয়েছে ওই যে সাধারণ মানুষ দেখে যে এরকম পীর নামধারী তো অনেক আছে যে হাজার হাজার কোটি টাকার সম্পদ বানাইছে না, না না, তাহলে যদি হইতে আপনার সাথে আমি একমত। এই জন্য না, আপনার কথা যুক্তি আছে, এটা সত্য, কিন্তু এর উপর আরেকটা যুক্তি আছে। সেইটা হইল যে এরা দেখে যে আমাদের সাথে সে কেন মিলে না, মানে ওনাদের চলাফেরা, ওনারা যা করে এটার বিরুদ্ধেও আল্লাহর ওলি কেন কথা কয়? মানে সুদের বিরুদ্ধে আল্লাহর ওলি কথা কইব কেন? তাহলে তো সে খারাপ হয়। চুপ থাকবেন, আপনি এইভাবে বলবেন, ভাই আপনার সুদ খাইছেন, আপনি ঘুষ খাইছেন, আপনি অন্যের হক মাইরা খাইছেন, আপনি জোর জুলুম যাই করছেন, আপনি কোনো অসুবিধা নাই, আপনি ভয় পাবেন না, নিরাশ হওয়ার কিছু নাই। আপনি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, গফুরুর রহিম, তিনি পারেন না এমন কোনো কাজ নেই। আপনি সুদ খান, ঘুষ খান, অন্যের হক মাইরা খান, আপনি জিনা করেন, ব্যভিচার করেন, আত্মীয় স্বজনের মাইরা জাইরা খান, সব করেন, সম্পদ জমা করেন, কোনো অসুবিধা নাই। খালি 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এও কয় সুবহানাল্লাহ। তো এত ওই মোল্লার কথাই শুনবো যে হ্যাঁ ঠিকই তো কইছে হুজুরে, সব কইরা যদি আবার বলে দেখেন, আপনি যদি একটু আল্লাহর ঘরটা দেখতে যান, হ্যাঁ মক্কা মুআজ্জামায় গেলেন, একটু আবে জমজম খেয়ে আসলেন, একেবারে শিশুর মতো হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসেন আমাদের ট্রাভেলসে, আমরা হজে এবার প্যাসেঞ্জার নিচ্ছি, লোক পাঠাচ্ছে, আসেন আল্লাহ রাব্বুল আলামিনে আমিও যাব আপনাদের সাথে। আল্লাহ দিলে আমরা এমন মোনাজাত করবো, আল্লাহ সব মাফ করে দিবেন। কারণ এই লোকটা নিয়ে পারলে হ্যাঁ 1 লাখ টাকা লাভ হইব। তেল মারছে মানে সুরেও দেখে যে হুজুরে 1 লাখ দিলে হুজুর এলাকায় ভালো কইব। আর সুরে গেল গা মক্কা শরীফ, এলে মক্কা শরীফে বিশ্বের সবচেয়ে বড় বড় সুর কিনা যায় জমা হয়। কারণ বড় লোক তো, সম্পদ জমাকারী তো বেশি, কয়টা সাচ্চা ইমানদার গরিব মানুষ যাইতে পারে। এলে বিশ্বের সবচেয়ে বড় বড় চোর। এর লেগে আল্লাহর এক অলি কইছে তার কালামে,
যে কি তুম হায়া ওর তাকেজে কি বাত করতে হো, তুমি শরম আর পবিত্রতার কথা কও, তুমি পর্দার পবিত্রতার কথা কই বেড়াইছ। হামনে দেখে হ্যাঁ, আমি দেখেছি এহরামোं में छुपे हुए हैं হাজারো ইবলিশ। এহরামের কাপড় দিয়া ঢাইকা রইছে, লুকায়া রইছে হাজার হাজার ইবলিশ। আমি মক্কায় দেখছি যায়া এহরামের কাপড় দেয়া হাজার হাজার ইবলিশ ঢাইকা রইছে। এমন কোনো পৃথিবীর সমস্ত রাষ্ট্রের বড় বড় আত্মসাৎকারীরা, বড় বড় অন্যের হক নষ্টকারীরা তারা যায় না? তো বিধবা ভাতা মারে না, প্রতিবন্ধী ভাতা মারে না, তা বয়স্ক ভাতা মারে না, মানুষের রিলিফের চাইল মারে না, ডেউটিন মারে নাই, রাস্তার পিসে টেকা খায় হালায় নাই, বালির টেকা বালি খোর, পিস খোর, ইটা খোর, সবই তো ব্রিজের খুঁটার টেকা খোর, রড খোর, রটের জায়গায় বাঁশ বেরিয়ে দেওয়া সবই তো গেছে, কাফনের টাকাও। কি কইবেন তাহলে? এই চোরেরা আল্লাহর ওলিরে কয় খারাপ, আর এই চোরে গো মোল্লায় কয় বালা। এখন দেখেন আপনি বন্ড পীর সাহেব অনেক আছে, সম্পদ জমা করে, হাজার হাজার পীরগিরি তার একটা ব্যবসা, কিন্তু এই ব্যবসাটা তো চালিয়েছে ইদানিং খাজা গরিবে নেওয়া সুলতানুল হিন্দ, সে তার ব্যবসা করে নাই। কারণ সুলতানুল হিন্দ ভারতবর্ষ ভিক্ষা দিছে মোহাম্মদ গুরিরে, বাদশাহ আকবরের বাপ হুমায়ুন, হুমায়ুনের দাদারে, বাবরের বাপের মোহাম্মদ ঘুরিরে ডাইকা আইনা ভিক্ষা দিছে সুলতানুল হিন্দ। উনি সুলতানে ভিক্ষা দিছে বাদশারে, যা তুই শাসন কর। বাবা শাহজালাল গৌর গোবিন্দরে ভিক্ষা দিছে এই সিলেট সাম্রাজ্য, দেয় নাই? দিছে তো। বাবা খান জাহান আলী দেয় নাই? দিছে তো। বাবা গদা হাসান, যেখানে আমি সাধনা করে আইছি, উনি এই ইয়ের এক জমিদার। বাবা এই সুলতান আহমদ ভলকি, সে বাদশাহী ছাইরা দিছে। বাবা দারবন্দি, সে বাবা হজরত দারবন্দি তার কাছে গেছিল হালাকুখা মুড়ি দিবার, তো কেরামত দেখাইছিল। হালাকুখা যখন বাগদাদ আক্রমণ করে, বাগদাদের যে লাইব্রেরি, সেই লাইব্রেরির ছিল, কেয়ারটেকার ছিল, তার নাম হইল শেখ করম আলী। করম আলীর দুই টুকরা কইরা বাগদাদের লাইব্রেরির দরজায় ঝোলায় রাখছিল, সদর দরজায়। এবং এই আব্বাসেও জমের মতো শিক্ষা দিছে, জমের মতো শিক্ষা দিয়ে বাগদাদ আক্রমণ করে সব জ্বালায় পুরা হাজার হাজার আলেম মারছে, অনেক মানুষ হত্যা করে। যখন বাগদাদ দখল করে তার সাইন্সের ওখানে বহাই দিয়া উনি ফেরত আসতেছিল, তখন রাস্তায় দেখে যে একদল লোক, রাতের বেলায় একদল লোক তারা বইয়া এই সামা কওয়ালির মধ্যে, তারা ধ্যানে ফিকিরে সালাতের মধ্যেই রয়েছে। তখন এই হালাকুখারি হইল যে ওহনে কে যায় দেখো তো কারা এরা, এরা কি কোনো সৈন্যদল? এই কাফেলাটা কিসের? কোনো রাজার বাহিনী বহিনী না তো। তো ওনার লোক যায় দেখে যে ওখানে কিছু লোক, তাদের চুল বড়, তারা যাযাবর সন্ন্যাসী, তাহারা তাদের মুর্শিদের সাথে বৈশা রাত্রি যাপন করতেছে, ধ্যান খেলে ফিকিরের মধ্যেই আছে। আইসা বলছে, হুজুর ওইখানে তো হালাকুখারে কইতেছে, ওইখানে তো একদল গুরুপ্রেমিক তাদের গুরুকে নিয়ে বৈশা রয়েছে, একজন পীর বইয়া রয়েছে। পীর ওনার একটা কৌতূহল যাচ্ছে, এটা আবার কেরা যা দেখাই। তো সে গেছে, আনে উনি বাবা দারবন্দি, উনি তো চোখ বন্ধ, আবু ইয়াকুব তার নাম ছিল, বাবার বইয়ে আছে, মারেফতের গোপন কথাই পাবে, চোখ বন্ধ। তো উনি এক পুটলা হালাকুখা, এক পুটলা স্বর্ণের মুদ্রা সামনে দিছে। বাবা আপনি এটা রাখেন, এটা দিলাম, টেস্ট। কয় এটা কি? কয় স্বর্ণ মুদ্রা। কয় না, এটা তো রক্ত, এটা মানুষের রক্ত। কয় না, এটা স্বর্ণ মুদ্রা। কয় না, এটা মানুষের রক্ত। তো না হালাকুখা সিপ দিছে, যে কয় এটা কি কয়, সিবি দেওয়ানে পুরো হাত রক্ত দিয়ে ভরে গেছে। হায় এই যে কারার মধ্যে সঙ্গে সঙ্গে লুটায় পড়ছে পায়, দয়া আমার মুরিদ করেন না, আমি করব না। তখন তার যে প্রধান খলিফা ছিল তার কাছে দিয়া দিল, আবু ইয়াকুব খুব সম্ভবত তার নাম, এই ঘটনাটা বাবা জাহাঙ্গীরের কিতাবে আছে। তার কাছে দিয়া দিল, যাও তুমি তার কাছে মুরিদ হও। তাইলে সবচাইতে ডেঞ্জার ম্যান হালাকুখা, হেরেও তো আল্লাহর ওলি এহেনে লুই আইছে, ইমান আনায় ছাইড়া দিছে। মোল্লার পক্ষে তো সম্ভব হলো না, হাজার হাজার আলেম বাগদাদে কুবায় কাইটা থুই আইছে,
কেউ সব ফেরকারি, কোনো ফেরকার তো ছাড়ে নাই। তা হাজার হাজার আলেম কুবায় কাইটা থেইলো আর মরুভূমির মধ্যে বয়ে রয়েছে ফকির, হের কাছে কদমে পড়ে গেল। ওটা হইল তার শক্তি, তার ক্ষমতা। আবার সে নিজে মুরিদ করলো না, তার যে খলিফা সে হের কাছে দিল, যা তার সাগরিদের কাছে, ওখানে যা। তাহলে ইমান আনাইবার হইলে এইরকম হয়। তাহলে আল্লাহর ওলিদেরকে, খাজা বাবাকে কেন ওহাবিরা বকে? এই মোল্লারা খাজা বাবাকে উল্টাপাল্টা কথা কয় কেন? বড় পীরকে নিয়ে উল্টাপাল্টা কথা কয় কেন? বড় পীর তার ব্যবসা করে নাই, ব্যবসা না হনে করতেছে। অনুচিত কথা কইলে হুজুরের মুখ খারাপ হয়ে যাব। আল্লাহর ওলিগ দরবারে তো দান বাক্স ছিল না, দান বাক্স বহাইল কবে থেকে? এই দান বাক্সকে তো ওহাবিরে দেখা বহান শুরু হয়েছে। কারণ ওহাবি যখন থেকে মসজিদেই, এই মোল্লারা মসজিদে, মাদ্রাসার মানুষ যখন মসজিদে দান বাক্স বহান শুরু করছে মাদ্রাসায়, তখন দেখে যে আল্লাহ সবই তো মসজিদ মাদ্রাসায় যাইতেছে, আবার কই দিছে আল্লাহর ঘর। তা আমরা বান্দারা নিজের ঘর না থাক, আল্লাহর ঘর কিন্তু বানাই দিই আমরা। আমার হালটা হয়েছে এরকম। তখন হেরাও দান বাক্স দিল, কিন্তু ফকিরের দান বাক্স নাই। ফকিরের জন্য তো কোরআনে আয়াতি নাজিল হয়ে গেছে সূরা মুদাজ্জিলার মধ্যে, পড়িয়া দেখেন যে তোমরা যাহারা আমার রসুলের সাথে গোপনে গোপনে পরামর্শ করতে যাও, উত্তম উপঠোকনটি তার হাতে দিও এবং সাদকা কইরো। তার আশেপাশে, তার আস্তানায় যারা থাকে ঢুকতে সময় তাকেও কিছু দিও, দিয়া ঢুইকো। দেওয়ার আগে ঢুইকো না, এটা আল্লাহর হুকুম। ইয়াইয়ুহাল্লাযিনা আমানু, আমানুরে হুকুম দিছে, কাফেরের না, জালিমের না, আমানুরে। এটা আল্লাহর হুকুম। নাজরানা দেওয়া, আল্লাহর ওলিরে দিবে নাজরানা, হাদিয়া না, নাজরানা। তার চেহারা মুবারক দেখে নাজরানা দিব, কারণ আল্লাহর ওলির চেহারাটাই আল্লাহ অমনে বানায় দেয়, যে চেহারা দেখলে কিছু দেওয়ার লাগে এমন। আল্লাহর ওলিরা নিব নাজরানা, দান বাক্স। আল্লাহর ওলি, এই বাদশার দরবারে দান বাক্স থাকে রে, ওই ফকুন্নির বাচ্চা। তুই না বলে বিশ্ব ওলি, তুই না বলে গাউসুল আজম। গাউসুল আজম দান বাক্স লয়ে বই রয়েছে কেমনি? তুই বাদশার বাদশা কামলে ওলা, তোর বাইর দান বাক্স কে? বাদশার বাইর থাকবো ডেক্সি, ডেক্সিতে ভালা। বাদশার বাদশা তার নজরানা দিব তার হাতে, আর আল্লাহর ওলির হাতে নজরানা দেওয়া লাগে। আপনি আল্লাহর ওলির জন্য যে কোনো কিছু নিয়ে যাইবেন, আল্লাহর ওলিকে দেখাবেন, বাবা আমি আনছি, তাকে দেখাইবেন। নিছেন আল্লাহর ওলির লেগে, মানে নিয়ে আবার আল্লাহর ওলির সেক্রেটারির কাছে দিয়েন না, ওইটা গায়ে বয়ে যায় ভারে। এর জন্য আল্লাহর ওলির এন নিছেন, আল্লাহর ওলি খাইব না। কারণ 1000 মানুষে 1 কেজি করে আপেল আনলে 1000 কেজি আপেল, হ্যার পক্ষে সময়, হ্যাঁ সারাদিন আপেল মুখে দেওয়ানোর সময় কই? আপনার দেখেন না, আপনার আইলে কথা কয় যে খাওয়ানোর সময় আছে। আল্লাহর ওলি তো তার ভাবে থাকে, তার রাজ্যে থাকে, হ্যার খাওয়ান লাগে না। হ্যার এই স্পিরিট হ্যার দয়ালেই দেয়, হ্যার শক্তি হ্যার দয়ালে দিলে। মহানবী কইছে, আমার রবে খাওয়া, তোমরা আমার লগে ই করো না, তোমরা আমার মতো পারবা না, তোমরা ওই সিয়াম করতে যাও না। আমি যেটা করি ওইটা করো, আমি যাহা করি ওইটা করতে যাও না। আল্লাহর রসুল বলছে, আমি যাহা বলি সেইটা করো, আমি যাহা করি সেইটা কইরো না। অহনে বর্তমান সমাজে মুলা মুন্সিরা আল্লাহর রসুল যা করছে সেইটা করে, কিন্তু রসুল যা কইছে সেইটা করে না। রসুল কইছে উছিলা দর ধরবো না, রসুল যা করে তাই করে। কোনটা আবার রসুল বিয়ে করছে 4টা সুন্নাত, ওইটা করে, কিন্তু রসুল যে আঙ্গুল দিয়া চন্দ্রকে 2 টুকরা করছে সেইটা আবার করা পারে না। রসুল থুতু ফালাইলে মরা খুব জিন্দা হয়ে গেছে গা। মৌলবী সাহেব কী খবর? রসুল প্রকৃতির ডাকে সারা দিতে গেলে গাছ একখান হয়ে গেছে আড়াল দেবার জন্য। আর হ্যাঁ গো, হেনে সুতরা পাতা দেয়, হ্যাঁ ও বুলেট ঠেলায় দেওয়ান লাগে ডলা। জঙ্গলে বসে প্রকৃতির ডাকে রাইতে দেখে নাই, থাপা দেহে লইছে, সুতরা পাতা দিছে ডলা। আল্লাহ রে আল্লাহ, পবিত্র এবার যায় তো চুলকে গাওয়ানা হেলাইছে। কারণ এখন সেন কারেন্ট আছে, 200-100 বছর আগে তো কারেন্ট ছিল না। আমরা জন্মাইছি ওই সময় কারেন্ট ছিল না আমাকে এলাকায়। তাহলে বিষয়গুলো বুঝতে হইব। নাম দিয়েছেন গাউসুল আজমের দরবার, বহাই দিয়েছেন দান বাক্স, মানে পিসাব আমার দেখা পারবো কোন? ওই উচিত কথা আমি কই দেখে আমার দরবারে আমার দেখা পারে না। তারপরে যে আরেকটা মানে কয় আপনি পিসাবের লেগে দান বাক্স বহাইবেন না? কোনো দিনও না, কোনো দিনও না। আয়া টেস্ট করে দেখিস না, সেটাই তো। এই যে আমরা এসে দেখি ঈদের নামাজের মাঠে, তারপর জুম্মার দিন মসজিদে,
ওয়াজের প্যান্ডেলে, হ্যাঁ মাহফিল প্যান্ডেলে এইখানে হুজুরের লেগা টাকা তোলে। তো ওইখানে তো ওই যে যারা ঘুষখোর সুদখোর আছে মনে করেন, তারপরে এই যে শিক্ষিত জজ ব্যারিস্টার আইনজীবী তারপর ইঞ্জিনিয়ার বিভিন্ন পেশার লোক আছে, তো হ্যাঁ লেগে তো একটা দান বাক্স চালু করার লাগে না, মোল্লার লেগে লাগে, খালি লাগে কেন? মোল্লা এত ফকির, সারা জীবন ফকিরই থেকে গেল, মিসকিন মিসকিন মানুষের কাছে সাউন্ড লাগে নাইলে চলে না। তো জাগেরে তুমি ওয়াজ শোনাইতেছো, এগুলো নেতা হইছো, তো নেতার পেটে ভাত নাই, তোমার কথা শুনে অনুসারীরা খেয়াল করে না। নেতার ঘরে ভাত নাই, অনুসারী কি মুন, আবার নেতার এনে যায় খাইব। এর লেগে আল্লাহর ওলিরা জঙ্গলে থাকছে, ওরা যদি খাওয়ান লয়ে গেছে, আল্লাহর ওলির আগে ফকিরিটা কি ছিল, ভক্তরা যা লয়ে, এখন যেরকম ফলের দোকান আছে, এখন যেরকম মিষ্টির দোকান আছে, তখন তার এগুলো, এখন আপনি মিষ্টির দোকান ফলের দোকান আছে কিংবা মোবাইলের দোকান আছে না, পীর সাহেবের লেগে একটা মোবাইল কিনে আনলেন 1 লাখ টাকা দেয়, 50,000 টাকা দেয়, যে বাবা আনছি এটা আপনি ব্যবহার করেন, তাই না? মানে 1 লাখ টাকা দিয়ে একটা গরু আনলে এই পঞ্চায়েতের মানুষ সবাই চায় দেখতো না, গ্রামের এই থানার মানুষ দেখবো যদি অন্য থানা থেকে আহেন, আইটা গরুটা কই যায়, মানে সে জিগাইব কত আনলেন, কই যাইতেছেন জিগাইব। কিন্তু একটা মোবাইল 1 লাখ টাকা দিয়ে পকেটে করে লইলে এই গ্রামের মানুষে দেখবো দেখবো না। আগে কি ছিল, আগে মোবাইলের দোকান আসছিল না, ফলের দোকান আসছিল না, মিষ্টি মন্ডার দোকান আসছিল না, আগে ঘরে চাইল আসছিল, 1 বস্তা চাইল মাথায় লইতো, সবজি ছিল, ফসলাজি সেগুলো আনতো, একটা ছাগল থাকতো, ছাগলটা লই আইতো, গরু থাকতো, গরুটা লই আইতো, মহিষ থাকতো, মহিষ লই আইতো, উট থাকতো, উট লই আইতো, যে নিয়া মুসাফিরে গো খাওয়াই। তাহলে বিষয়টা হইল যে গুরুর বাড়িতে কিছু নিয়ে যাইব শিষ্য। আর আগের দিনের ফকির এটা ছিল, মানে আগে আল্লাহর ওলিরা এইভাবে করতে, এখনও করে যারা করার, যে শিষ্যরা যা নিয়ে আসবে, মুরিদরা যা নিয়ে আসে ওইটাই নঙ্গরখানায় যায়, ওইটাই পাকায়, ওইটা দিয়ে ওগো খাওয়ায়, খাওয়ায়া দাওয়ায়া যেটা বাঁচে সেটা রাস্তায় কিংবা বাজারে নিয়া মুসাফির মধ্যে বাট করে দেয়, মানে সবাই খায়, একটা সৌন্দর্য। এই জন্যই যে আল্লাহর ওলির দরবারে তবারকের সিস্টেমটা আছে। আর এখন যে এই যে ধর্মজীবী যারা, খাবুকির দল, ধর্ম ব্যবসায়ী যারা, এরা কি করে, এরা আগে ওলির দরবারে হইল মুরিদরা আহে, আয়া ওলির নসিহত শুনে, ওলির বাণী শুনে। আর এখন এরা কি করছে, এই মুল্লারা এগো ঘর থেকে মুরিদের বাড়ি যায়, মানে প্যান্ডেলে যায়, মসজিদে ওই গ্রামে যায় ওয়াজ করবার, দিন শোনাবে। দেন চেঞ্জ, কিন্তু ফকিরের দর্শন কি, ফকির কোনো হানে যাইব না, ফকিরের এহেনে সবাই আইব। আর মোল্লা হইল, মোল্লার কাছে কেউ আইব না, মোল্লা সবার কাছে যাইব। মোল্লা যায় প্যান্ডেলই করে, মানে ফকিরে তবারক পাকায়, আর মোল্লায় করে কোন থেকে যায় টাকা লইয়া আহে, ওর কিন্তু খরচ নাই। দুজাহানের অশেষ নাকি বস্তা খোলা ডাইলা দিয়ে আইলো, যা লেকি লয়ে বাজ যা। কিন্তু হ্যাঁ করলে এনে কি লয়ে বাজ যা না, হ্যাঁ টাকা লয়ে বাইতেছে 1,80,90। এই জন্য আমি কোনো একটা ওয়াজে কইছিলাম যে এই মাহফিল হইল জান্নাতের বাগান, চতুর্দিকে এই মাহফিলের আল্লাহর রহমতের ফেরেশতারা তাহারা এখন ঘাট দিয়ে আছেন, এবং আল্লাহ রহমতের ফেরেশতারা ডায়েরি আর কলম লে ঘাড়ায় রয়েছে নিকি লেখার জন্য। এই জান্নাতের বাগানে আইসা ঢুকেন। কিন্তু জান্নাতের বাগানে আমরা সবাই ঢুকছি, কিন্তু এই মৌলবী সাবি, বক্তা সাবি ঢুকবার চায় না টেকা ছাড়া। তো বললাম জান্নাতে যাইতে অনেক টেকা লাগে, কে রে হুজুর আমাকে যে সর্দার, হে এই টাকা ছাড়া ঢুকবার যায় না, আর আমরা টাকা দিয়ে ঢুকি। কারণ ওই যে হুজুরে আইলে কালেকশন রুমাল ছাইরা দেয়, কে কত দিতে পারেন আল্লাহর নামে, এই মাদ্রাসার নামে। এই যে একটা লাউ আছে, এই লাউটা এইটা খাইলেই জান্নাত, এটা মাদ্রাসার লাউ, মাদ্রাসার গাছের টালে ধরছে, মসজিদের গাছের টালে ধরছে, কে কত দিবেন, লাউ বড় কথা না, টাকাটা হচ্ছে বড়, দানের বিষয়, দিল কত। এমন বাতাস মারে, মানুষ তো বুঝলে যায়, 1 লাউ কিনে 12,000 টাকা দেয়। স্বর্গীয় মুরগ খাওয়াইলো, এই মুরগ 5,000 টাকা একটা মুরগ বেচলো, যে আমি দোয়া করে দিলাম আল্লাহ জান্নাত দিব। লাগে জানি নিজের কি ভাবতা আছে, মুরগ দেই জান্নাত, অথচ আল্লাহ সারা কোরআন হাদিস, এইটা কোরআন বিরোধী কথা, এইটাই শিরক। আল্লাহ কোরআনে কইছে একমাত্র পবিত্র নফস জান্নাতে যাইব, মুরগ কিনে তো জান্নাতে যাওয়া যায় না, মসজিদে টাকা দিয়ে জান্নাতে যাওয়া যাইব, কোরআন হাদিসে কই পাইলি? তো কাই না হাদিসে জান্নাতের শর্ত 2টা,
জি একটা হলো বিশ্বাস, একটা হলো সৎকর্ম। জি, একটা হইল আমানু এবং আমলে সালেহা যারা করে তারা যাইব জান্নাতে, আর যাহারা মুত্তাকি জান্নাতে যাবে একমাত্র মুত্তাকি, কোরআন বলতেছে। এবং মুত্তাকি সেই, মুত্তাকি শব্দের অর্থ কি? ওরা কয় আল্লাহকে যে ভয় করে, এটা হলো বাটপারি ও অগো, এটা কুটকৌশল। মুত্তাকি শব্দের অর্থ যে ভেতর এবং বাহিরকে পবিত্র করছে, যার জাহের এবং বাতেন দুইটাই পবিত্র, মানে খান্নাস মুক্ত, শয়তান মুক্ত, নফসের অধিকারী। এই জন্য কোরআন ডাক দিয়েছে ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে মুতমাইন নফস, আসো জান্নাতে প্রবেশ করো, বান্দার মধ্যে প্রবেশ করো। তাইলে কোরআন কইতেছে পরিতৃপ্ত নফস জান্নাতে যাইবার। এই মোল্লায় কইতেছে এই মুরগটা কিনলে, মসজিদের মুরগ কে কিনবি বাবা, 5,000 টাকা দিয়ে কিনলে আমি দোয়া করে দেবো জান্নাতে যাবি। এটা কোরআন বিরোধী কথা নয়। এই ছাগলের দলে হুনে কয় সুবহানাল্লাহ, ওই যে টাকা দিছে। তাই আমি কইছি মসজিদে 1 টাকা দান করলে জগতে এমন কোন আলেম আছে কোরআন থেকে দেখাই পারবো কোনো সওয়াব আছে? কোনো সওয়াব নাই। মসজিদে দান করার মধ্যে কোনো সওয়াব নাই, আল্লাহর অ্যাকাউন্টে কোনো সওয়াব নাই। মাদ্রাসা দান করার মধ্যে কোনো সওয়াব নাই, কারণ রসুলের জমানায়, সাহাবীর জমানায় মাদ্রাসা ছিল না। মাদ্রাসার জন্ম হইল 1867 খ্রিস্টাব্দে। এই 1867 খ্রিস্টাব্দে দেওবন্দ নামক মাদ্রাসা ভারতবর্ষের দেওবন্দে প্রতিষ্ঠিত করে খলিল আহমদ আম্বুটি, মাওলানা কাশেম নানুতুবি, এই দুইজন। এবং ওহাবিবাদের সবচেয়ে ভারতবর্ষে যে এজেন্ট, যেটা থেকে ওহাবিবাদটা প্রচার হয়, সেটা হলো দেওবন্দ মাদ্রাসা। মাদ্রাসায় দান করার কথা কোরআনে কই আছে? কোরআন বলছে সূরা বাকারার 177 নম্বর আয়াতে 6টা স্থানে দান করবা, 6 স্থানে দান করার কথা, যে এইখানে দান করলে তোমাদের সওয়াব হবে, পুণ্য হবে। সেটা কি? ইয়েতিম মিসকিনকে, যারা ঋণগ্রস্ত তাদেরকে, অভাবগ্রস্তকে, এগুলো সব মানুষকে কেন্দ্র করে, মুসাফিরকে। লাইসা জি, পূর্ব পশ্চিমের দিকে তাকানো, মুখ ফেরানোতে কোনো পণ্য নাই, ফায়দা নাই। ফায়দা কি? আল্লাহতে ঈমান আনলে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনলে, আল্লাহর রসুলের প্রতি ঈমান আনলে, তারপরে এই আমলে সালেহা করলে, এইরকমভাবে 5টা শর্ত দিছে। সত্য সাক্ষী দিলে, জি, তারপরে প্রতিশ্রুতি রক্ষা আর করলে, আল্লাহর মাল, আল্লাহর মহব্বতে মাল দান করবা 6 জায়গায়। সূরা বাকারার 177 নম্বর আয়াতে স্পষ্ট কইছে। অহনে বর্তমান সমাজে এইটারে বন্ধ করে দিয়া এই মানুষ অহনে টাকা দেয় না, ওই যে উঠাই দিছে মোল্লারা, এই মানুষ এরা তো নামাজ পড়ে না, এদিকে টাকা দিচ্ছেন, এরা আইগা হুসে না, মুইতা পানি লয় না, দেখেন না, এরা নেশা পানি খাইব, এরাই মানে যত নেগেটিভ কথা আছে মানুষের বিরুদ্ধে বইলা, এই ভিকারিগো টাকা দিলে সওয়াব নাই, লয়ে গেছে মাদ্রাসারা বাচ্চারা হিফজি পড়ে, এরা নামাজ পড়ে, এরা পাঞ্জাবি পিন্দা থাকে, এরা আল্লাহ বিল্লাহ করে। এখানে দেবেন, আল্লাহ তো এই শর্ত দেয় না যে আল্লাহরে ডাকে হেরে টাকা দাও। আল্লাহ কইছে মানুষকে দাও, অভাবগ্রস্তকে দাও, মুসাফিরকে দাও। কয় নাই তো মুসলমান মুসাফিরের কথা না, তাই মসজিদে নিয়ে টাকা দেয়া হে, এই যে এটি ভ্রমণকারী হেরে দাও। তাহলে ভ্রমণকারী তো হিন্দু মুসলিম খ্রিস্টান নাই, জগতে কেউ প্রমাণ করা পারবো না মসজিদ এবং মাদ্রাসায় টাকা দিলে কোরআনে বলছে যে সওয়াব আছে। মানে টুকাই না হাদিস বানাইলে তৈব না। আর মহানবী যে মাদ্রাসার কথা কইব, মহানবীর যে মনে হয় মাদ্রাসা ছিল, হ্যাঁ, যে মাদ্রাসার কথা, মহানবী মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে, মাদ্রাসায় এত মহাত্ম, মহানবী মাদ্রাসা করলো না। এখন কেউ যদি কয় যে তাইলে মসজিদে তো মানুষ নামাজ পড়তে, ভালো কাজ করতেই যায়, জি, তাহলে দিলে কি সমস্যা আছে? এটার উত্তর কি দিবেন? কোনখানে ভালো কাজ করতে সেই জায়গায় দিলে সমস্যা আছে? মসজিদে কি ভালো কাজ করতে যায়? নামাজ পড়তে যায়। নামাজ কি মসজিদ শর্ত? আল্লাহ কি কোরআনে কোথাও বলছে যে মসজিদে নামাজ পড়ন লাগবো? দেখাক তো, মসজিদে নামাজ পড়তে হইব, ওইটা কোরআন শর্ত দিছে? আল্লাহর রসুল কোথায় পড়েছেন? আল্লাহর রসুল কোন মসজিদ? আল্লাহর রসুল তো নিজেই কাবা, আল্লাহর রসুল কাবারও কাবা, বাবারও বাবা। অনে এরা নামাজের হাদিস পড়ুক যে আল্লাহর রসুল একদিন সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছিলেন। যদি এক হাদিসই ধরি, হাদিসের লগে হাদিস দ্বিমুখী হয়ে যেত, সাংঘর্ষিক হয়ে যেত। আল্লাহর রসুল একদিন নামাজে উপস্থিত ছিলেন না, হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেছিলেন। তো ওই মসজিদে ওইখানে নামাজের মধ্যে ছেলেরা ছিল সামনের কাতারে, মেয়েরা ছিল পিছনে, ছেলেদের পিছনে। তখন যখন আল্লাহর রসুলের ঘর থেকে ওই খালি দরজার এখান থেকে চুপি দিয়ে পর্দার ইয়ে থেকে দেখতেছিল, সঙ্গে সঙ্গে
সঙ্গে সঙ্গে সেই ইমাম কি করছে, ওন থিকা উইঠা মুখ ঘুরায়া সোজা সবাইরে ধাক্কা দিয়া মেয়েদের সামনে আসছে। মেয়েরা সবাই ছেলেদের পিছনে চলে গেছে, ছেলেরা মেয়েদের সামনে আইসা গেছে, রসুলকে সামনে রাইখা সেজদা করছে। আর যখন কেবলা পরিবর্তন হইল, মসজিদে কেবলা তাই যেখানে বলা হয়, যে স্থান থেকে কেবলা পরিবর্তন হইল, যখন বারবার মহানবী আসমানের দিকে চেহারা মুবারক উঠাচ্ছিলেন, তখন আল্লাহ বললেন যে হে আমার হাবিব, আপনি যেটাই খুশি থাকেন আমি তো সেটা করার জন্যই আছি, আপনি কেবলা পরিবর্তন করুন। এটা কিন্তু নামাজের মধ্যেই। তখন মহানবী কি করলেন, ইমাম কি থাকে সামনে, মুসল্লি পিছে। তখন মসজিদুল আকসা থেকে মসজিদুল সম্পূর্ণ বিপরীত দিকে। তখন মহানবী কি করলেন, ঘুরে গেলেন। ঘোরার সাথে সাথে তো সাহাবার মহানবীর মুখামুখি এলো না সামনাসামনি। তখন মহানবী সরায়ার সবাইরে এই দিকে গুলল, কেউ কই যাইবেন? আর আপনারা কইলেন যে মসজিদে দিলে সমস্যা। মসজিদের থেকে বড় হইল কি, মানুষকে সেবা করা। আল্লাহ রসুল বলছে তোমরা জাহিলি যুগের মতো মসজিদকে চাকচিক্যময় করো না। তাহলে যেখানে আল্লাহ রসুলের নিষেধ যে এত চাকচিক্য, মসজিদ থাকবে একদম কি নরমাল সাদা মাঠা। এখন প্রতিযোগিতা লেগে গেছি, কে কত দামি ঝাড়বাতি লাগাই পারে, কে কত দামি এসি লাগাইতে পারে, কে কত দামি ফ্যান লাগাইতে পারে, কে কত দামি মার্বেল টাইলস লাগাইতে পারে। মসজিদেও তো সমস্যা আছে। মসজিদ চাকচিক্য করো না মানে কোন মসজিদ? এখন আল্লাহ যে কথা কইছে কোরআন, এটা তো কোরআন এবং আল্লাহর হাদিসে বলছে, এটা মহানবীর হাদিসে। মহানবী তো কখনো জাতের কথা বলে নাই। এখন সেই মসজিদের তো হৃদয়, প্রতিটা মুমিনের কলবটাই হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। প্রতিটা মুমিনের কলবই হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। সেই মুমিনের কলবে আল্লাহ নিজে থাকে। আর ওই কলবকে মেজাজি রূপে দেখাবার জন্য জাহিরি মসজিদ, ইট পাথরের মসজিদ। মানুষের তৈরি মসজিদে আল্লাহ থাকে না, আল্লাহর তৈরি মসজিদে আল্লাহ থাকে। কারণ একটা মানুষকে, একটা আমানুকে আল্লাহ নিজে মুমিন বানান। মানুষ ইচ্ছা করলে মুমিন হইতে পারে না, আল্লাহ নিজে মুমিন। কারণ আল্লাহ নিজেই কইছে আমি যাকে আমি হেদায়েত করব, আমি হেদায়েত দান করব। যে হেদায়েত প্রাপ্ত সে হইল মুমিন, যে মুক্তিপ্রাপ্ত সে হইল মুমিন। তা আল্লাহ কইছে আমি মুক্ত করব, আমি হেদায়েত করব, আমি নির্বাচিত করব, আমি প্রেরণ করব। তাহলে এই মুমিন সে হইল মুক্তিপ্রাপ্ত, মুমিন সে হইল হেদায়েত প্রাপ্ত। আল্লাহ যে ঘরটা নিজে তৈরি করেন সেই ঘরটাই হয় আল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এর জন্য প্রতিটা জি এই দেহ এইটাই, এই যে আমার দেহের মধ্যে যে অন্তর নামক যে স্থানটা, সেটাকে আল বাইতুল্লাহ বলা হয়, একমাত্র আল্লাহর ঘর বলা হয়। এটাকে কাবাও বলতে পারেন, কারণ কাবা যেটা আমাদের, কাবা মানে কি লক্ষ্য, কাবা মানে হচ্ছে উদ্দেশ্য, কেবলা মানে লক্ষ্য। উদ্দেশ্যে পৌঁছতে গেলে লক্ষ্য লাগবে, এই লক্ষ্যে পৌঁছতে গেলে উদ্দেশ্য লাগে না। তো কাবা আর কেবলার মানে হলো লক্ষ্য এবং উদ্দেশ্য, উদ্দেশ্য এবং লক্ষ্য। আর আমরা যাকে মক্কা শরীফে কাবা বলতেছি, এটাকে কিন্তু মক্কা কোরআন কাবা বলে নাই, বলছে মসজিদুল হেরেম। এটাকে মসজিদ বলা হয়েছে, মসজিদুল হেরেম, মসজিদুল আকসা। সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। তো এই মসজিদ তৈরি করো কলবকে, অন্তরকে, হৃদয়কে, এই ঘরে আল্লাহ থাকবে। এর জন্য বলছে মসজিদ থাকবে সাদা মাঠা, মসজিদ চাকচিক্য থাকবে না। চাকচিক্য করলে তো আপনি ওই দিকেই সার্বজনীন হইতে পারলেন না তো, কারণ সার্বজনীন বিষয়টা। আর আল্লাহ তো কখনোই সাম্প্রদায়িকতার হুকুম দিতে দেয় নাই, রসুলও দিতে পারে না। কারণ আল্লাহর গুণে, আল্লাহর জ্ঞানে, আল্লাহর রূপে রূপবান রসুল, আল্লাহর জ্ঞানে জ্ঞানী রসুল, আল্লাহর গুণে গুণী রসুল। রসুল কখনো সাম্প্রদায়িকতার কথাই বলতে পারে না। যে সাম্প্রদায়িকতার কথা বলে সে মোল্লা, সে রসুল না। কারণ আল্লাহ কইছে
আমি পৃথিবীর মধ্যে আমার খলিফা নির্বাচন করলাম আদম। পৃথিবীর খলিফা হইল আদম, আদমের রাজত্ব হইল সারা পৃথিবী। আচ্ছা, রসুল সে হচ্ছে রাহমাত লিল আলামিন, সমস্ত জগতের রহমত। তো যিনি সমস্ত জগতের রহমত, তিনি কখনো সাম্প্রদায়িক কথা বলতে পারেন না। আবার রসুল সে মানব জাতির হেদায়েতের কাণ্ডারি, তাহলে রসুল কখনোই সাম্প্রদায়িক কথা বলতে পারেন না। আর রসুল মানব জাতিকে হেদায়েতের আহ্বান করছে। আর হেদায়েতের জন্য এবাদতের হুকুম রসুল তার অনুসারী মানে আমানুকে দিছে, মুরিদকে অনুসারীকে আমানুকে বলছে তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, আমানু তুমি নামাজ পড়ো, আমানু রোজা করো, আমানু হজ করো, আমানু কুরবানি করো, আমানু আমলে সালেহা করো, আমানু তুমি সুদ খায়ও না, আমানুরে কইছে। কিন্তু মানুষের বেলায় কইছে আল্লাহকে মানো। তৌহিদের ডাক দিছে মানুষের কাছে, আর মুক্তির কথা বলছে আমানুর কাছে। খেয়াল করতে হইব। এর জন্য তৌহিদ আর শিরকের আলোচনাটা মানুষের কাছে আল্লাহ করছে, আল্লাহ রসুল করছে। আর দাসত্বের কথাটা আল্লাহ রসুল আমানুরে কইছে। তাহলে এই যে বিষয়টা, আর মুত্তাকি এবং মুমিনকে বলছে তোমাদের কোনো ভয় নাই, মুত্তাকি হইল তোমরা নিশ্চিত, তারাই নিজেরাই মসজিদ, ওই মসজিদের মধ্যেই আল্লাহ আছেন। এর জন্য বলছে যে মসজিদে দানের কথা বলা, রসুল মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই, কারণ রসুল ভাষা শিখাইবার জন্য আসে নাই। কোরআনে কোথাও আছে রসুল ভাষা শিখাবার জন্য আসছে? কোরআনে আসছে রসুল 4টা কাজের জন্য আসছে। প্রথম সে আয়াত তেলাওয়াত করবে, দ্বিতীয় নফসের পবিত্রতা, তৃতীয় কিতাব শিক্ষা দিবে, চতুর্থ হলো হিকমত দান করবে। এই 4টা হলো রসুলের কাম। আর নবী কি করবে? শাহেদা মুবাশশিরা ওয়া নাজিরা ওয়াদাইয়া নিলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহর নবী হলো শাহেদা সাক্ষী, মুবাশশিরা সুসংবাদদাতা, নাজিরা সতর্ককারী, আর দাঈ ইলাল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা, তৌহিদের ডাক দেনেওয়ালা। এই যে সৌদি আরবের ভেজাল শায়েক, এরা দেখবেন লেখে দায়ী শায়েক হজরত ফাজিল শেখ নাম লেখছে। আমি সেদিন দায়ী, সাধারণ মানুষ তো বুঝে না দায়ী মানে কি। আল্লাহর দিকে দাওয়াত দেন হলো, ওরে কেরা পাঠাইছে আল্লাহর দিকে দাওয়াত দেন হলা ফাজিল শেখ। আমি দেখলাম যে দায়ী শেখ শায়েক মোহাম্মদ ফাজিল শেখ, শেখ ফাজিল অন্যের সম্পদ মাইরা খায়। আমার দাদার সম্পত্তি মাইরা খাইছে শেখ ফাজিল, রেকর্ডের নাম দেখছে শেখ আবার ফাজিল। তো ফাজিল শেখের আইছে। তাহলে এই যে বিষয়গুলো কে ধরবো এদের? এখন মাদ্রাসা জন্ম হইল এই ভারতে, সেদিনকে আজ থেকে 150 বছর, 153 বছর হয়েছে। 1867, 1867 থেকে ওইদিকে থাকে হইল 33 বছর, 1900 সাল। আর এদিকে হইল 123। তাহলে 33 আর 23 56 হয়, 156 বছর আগে। আজ থেকে 156 বছর আগে সারা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা, তাও আবার ব্রিটিশদের প্রতিষ্ঠিত, এবং বাদশাহ সৌদ এবং আব্দুল হাব নজদির ব্যাপক অর্থায়নে। ব্রিটিশ, বাদশাহ সৌদ এবং আব্দুল হাব নজদি, এদের ব্যাপক অর্থায়নে। ব্রিটিশদের উদ্দেশ্যটা ছিল কি, যে এই মাদ্রাসা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে এদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগায় রাখা? না, ভেদাভেদ নাকি? ব্রিটিশ এবং সৌদ পরিবার এবং এই আব্দুল হাব নজদি মূলত তাদের এজেন্ট হলো ব্রিটিশ। এদের উদ্দেশ্যই ছিল মোহাম্মদী দর্শনটাকে চিরতরে দুনিয়া থেকে উপরে ফেলা। মোহাম্মদী দর্শন থাকবে না, মোহাম্মদের নাম গন্ধ থাকবে না। এর জন্য ওরা কোরআন রাখবো, কিন্তু কোরআনের মধ্যে মোহাম্মদের নাম রাখবে না। এই ওহাবিরা দেখেন মসজিদ রাখবে, কিন্তু মসজিদে মোহাম্মদের নাম রাখবে না, খালি আল্লাহর নাম থাকবো। দেখেন আপনি সালাফিগো মসজিদে যান, সালাফিগো মসজিদে আপনি মোহাম্মদের নাম পাবেন না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাবেন না, ওখানে সব আল্লাহর নাম। ওহাবিরা ওই যে বলে দেন না, ওয়াজ করে আল্লাহর মোহাম্মদের নামটা যেন বরাবর না হয়, উঁচা নিচা হবে। আল্লাহর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা মাপে মোল্লায়, এটা কি বেদবি না? যেখানে আল্লাহ কয়ে দিছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার আল্লাহর রসুলের আগে পা বাড়ায়ও না,
আল্লাহ রসুলের কণ্ঠস্বরের উপর উচ্চ কণ্ঠে কথা বললো না, এই জায়গায় মোল্লায় আল্লাহ আর নবীর দরজা মাপে। তাকে আলাদা করে দেখো না, আলাদা করলে আমল সিদ্ধা জ্বালায় দিমু, পা বাড়াইলে আমলই জ্বালায় দিমু। কিসের আমল লয়ে বড়াই করছ? আমলই তো জ্বালায় দিব আল্লাহ। আর ওই জায়গায় মোল্লায় আল্লাহ আর নবীর দরজা মাপে, কে বড় কে ছোট। চিন্তা করছেন? চিন্তা করতে পারেন একবার? আল্লাহ কোরআনে কয়ে দিছে আমার রসুলদের মধ্যে তোমরা ছোট বড় উঁচু নিচু কইরো না, নিষেধ, হারাম, এটা নিষেধ করে দিছে আল্লাহ সরাসরি। ওই জায়গায় আল্লাহর হাবিবের মধ্যে উঁচা নিচা করে এই মৌলবীরা, অন্থে সেরেক টাইনা বাইর করে। শুনছেন? সেরেক হইল শয়তানের বিষয়। সেরেক কি আল্লাহ রসুলের বিষয় রে? শয়তান থাকলে হয় সেরেক, শয়তানের পূজা করলে হয় সেরেক। আল্লাহ রসুলের পূজা তো সেরেক না? আল্লাহ ছাড়া আর কাউরে মানি না, এই কথাটাই তো শয়তানের সেরেকি কথা। এইটাই তো সেরেকি কথা। কারণ আল্লাহ সারা কোরআনে 40 জায়গায় কইছে ইত্তেবার কথা, ইত্তেবার কথা, হ্যাঁ, অনুসরণের কথা কইছে 40 বার। তার মধ্যে 18 বার আছে আল্লাহ রসুলের অনুসরণের কথা, আর 22 বার আছে শুধু আল্লাহর রসুলের অনুসরণের কথা। মানে যেই 22 বারে শুধু রসুলের কথা আছে, ওখানে রবের কথাই নাই। আর যে 18 বারের মধ্যে আল্লাহর কথা আছে, ওখানে রসুল আছে। তাহলে টোটাল 40 আয়াতেই পাইতেছি রসুলের কথা প্রেজেন্ট, আর আল্লাহর কথা পাইতেছে 18 জায়গায়। আর সেই মৌলবীরা কোরআন এলেও কইছি কোরআন হিগায় ছাইরে দিন, শিখবি না? মোল্লারে শিখালাম, মানুষে শিখাম। এর লেগে যে দলিল নাম কই কলা কলা হরে জাহাঙ্গীর